আসসালামু আলাইকুম। মৃত্যু যে কোনো সময় আপনার দরজায় এসে কিন্তু নক দিবে। আপনি কি প্রস্তুত? কখনোই না। এমন এক মানুষ যিনি ইতিমধ্যে নিজের কাফনের কাপড় নিজে কিনে ফেলছে, একটা চাচা। উনি খুব আবদার করে একটা হুইল চেয়ার চাইছিল। উনি কিন্তু হাঁটতে পারে, হেঁটে হেঁটে মসজিদে যায়, খুব কষ্ট হয় তার। 104 বছর বয়স। আপনি কি কখনো রাস্তায় হেঁটে মসজিদে যেতে পারবেন? কখনোই পারবেন না। কিন্তু এই চাচা হেঁটে হেঁটে মসজিদে যায়, কিন্তু কষ্ট হয় বেচারার। তাই একটা আবদার করছিল একটা হুইল চেয়ারের, নিয়ে আসলাম এটা ওনার জন্য। আর চাচার এই পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। চাচা এইভাবে চালা চালা মসজিদে যাবে। এই চাচাটাকে আমরা একটু সারপ্রাইজ দিব। এটা কি চাচা? এটা দেখুন, এটা কি? এটা গাড়ি। গাড়ি? হয়। এটা কি গাড়ি? এটা আর লারি আতু গাড়ি। বসন্ত। হ্যাঁ, পা রাখেন এখানে। খুশি আপনি? এখন ভাই খুশি, আল্লাহ খুশি। অনেক 104 বছর ধরে যে বাঁচি আছেন, কেন বাঁচি আছেন? এখানে আর একটা টিপস হন। আল্লাহ বাঁচাই দে। আচ্ছা হন না বাবা, তো পাঞ্জাবি তো লকিন লাগিব, লাগিব ও লাগিব। ধুতি হয়তো নিয়ে থাকবো। দুও পাঞ্জাবি দুও লঙ্গি ন ও লাগবে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই হুইল চেয়ারটা দিছে হচ্ছে আমার একটা বড় ভাই, নাম হচ্ছে সজীব। উনি তাকে হচ্ছে ইউএসএ থাকে। হ্যাঁ, আপনার যেটা হুইল চেয়ার উনি দিছে, ঠিক আছে? ঠিক আছে, এবং আলহামদুলিল্লাহ। আপনার জন্য দুইটা পাঞ্জাবি, দুইটা লঙ্গি দিতে বলছে, হয় হয়। এবং এক জোড়া স্যান্ডেল দিতে বলছে। স্যান্ডল আছে তো? না তো নতুন দিতে হই রানলাই। এই চাচা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু মসজিদে যেতে পারে, তারপরে উনি চিন্তা করতেছে লাঠি দিয়ে ভর দিয়ে অনেক কষ্ট হয়, সে কারণে একটা হুইল চেয়ার চাইছিল, দিছি। আমি জানি না ওনার কাজ আসবে কিনা, কতটুকু চালাতে পারবে। সবার জন্য দোয়া করবেন। আর এই সুজিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ রাবত। হ্যাঁ, হয় হয়, আল্লাহ রাবত, আল্লাহ রসুল দোয়া গদ দে। যাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।